আমি আপনাদের আজকে আর মাছের রোগন জুস দেখাবো। আমি আর মধ্যে কফি দিয়েছি, আলু দিয়েছি। আপনারা ইচ্ছে করলে কফি আলু নাও দিতে পারেন, বাকিটা সব কিছুই দেবেন, তাহলে মাছের রোগন জুস হবে। আর যদি ভাবুন কফির দিনে, কফির সিজনে কফি দিতে চান তো কফি দেবেন, না দিলে না দেবেন। আমি আর মাছগুলো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর তেল মেখে রেখেছিলাম। এবার ঢাকা দিয়ে, কারণ আর মাছটা কেটে ঢাকা দিয়ে ভাত আর ভাজা হয়ে গেলে পরে একটু লাল লাল করে ভাজবো। রোগন জুস লাল লাল একটু লাগবেই, লাল লাল করে ভাজবো। ভেজে তারপরে কফি আলু রেখেছি একটুখানি, সেই কফির সিজনে একটু কফি না দিলে কেমন লাগে না, কফি ওই জন্য কফি দিচ্ছি। আর আলু তো আমাদের কম্পালসারি, আলু না দিলে খেতে চাইবে না। লঙ্কা গুঁড়া, ধনে জিরা গুঁড়া, হলুদ গুঁড়া আর ওর মধ্যে লবণ, চিনি সব একসাথে রয়েছে। আর এই পেঁয়াজ কুচি, টমেটো কুচি রয়েছে, এগুলো দিয়ে আমি আর ওইটা বাটিটার মধ্যে লঙ্কা বাটা রয়েছে, লাল লঙ্কা, কাঁচা লাল লঙ্কা বাটা রয়েছে, এটা দিয়ে আমি রোগন জুস করব। আর দেখুন হাতে তৈরি করা গরম মশলা, এর মধ্যে রয়েছে এলাচ, তারপরে দারচিনি, জায়ফল, তেজপাতা, এগুলো দিয়ে রেখে গরম মশলা তৈরি। এবার দেখুন ভাজা হয়ে এসছে মাছটা তুলে নিলাম, লাল লাল করে ভাজলাম, তুলে নিলাম। এবার কপিটা ভাজবো, কপিটা ভেজে নেবো, কপিটা একটু ভেজে নেবো। ভেজে নিয়ে কপিটা ভাজবো। কপিটা কড়াই ছেড়ে দিলাম, এর মধ্যে ছেড়ে দিলাম। কপিটা একটু ভাপ দিয়ে নিয়েছি মানে কপির ভিতরে যদি পোকা টোকা থাকে, ইয়ে থাকে, সেটা তো বলা যায় না। সেগুলো লবণ দিয়ে একটুখানি ভাপ দিয়ে নিয়েছি, সামান্য গরম জলের মধ্যে লবণ দিয়ে ছেড়ে দিয়েছি। দিয়ে তুলে নিয়ে এবার ভাজা করছি, ভাজা করে তারপরে সেটা ভাজা হয়ে গেছে। এবার কপিটা তুলে দিচ্ছি, কপিটাও ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে কপিটা তুলে নিচ্ছি। কপিটার মধ্যে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়া মিশিয়ে রেখেছিলাম। আচ্ছা, এবার আলুটা ভাজবো, আলুটা দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভেজে নেবো, বড় বড় করে লম্বা লম্বা করে আলুগুলো কেটেছি, আলুগুলো ভেজে নেবো। ভেজে নিয়ে আলুগুলো একটু ভাপ দিয়ে নিয়েছি, কারণ কফি শক্ত সিদ্ধ হয়ে যাবে, আলুগুলো যদি সিদ্ধ না হয়। ওই জন্য আলুগুলো ভাপ দিয়ে যেটি আলু তো নাও হতে পারে তাড়াতাড়ি সিদ্ধ। ভাপ দিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর মশলাগুলো সব দিয়ে কষিয়ে নিলাম। নিয়ে এবার কষিগুলো দিয়ে দিলাম। দেখুন মশলাগুলো যে কষিয়েছি সেটাও লাল রঙের, টমেটো কিন্তু এমন কিছু দিই না, একটা টমেটো দিয়েছি। আর লাল রঙের কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে দিলাম। কষি আলু সব দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে জল ঢেলে দিই, ভালো করে জল ঢেলে দিই। রোগন জুসের যে রঙটা লাল হয়, সেটা দেখুন লাল রঙই হয়েছে, সব কিছুই লাল রঙ হয়েছে। লাল রঙ হয়েছে রোগন জুসে। আপনাদের ভালো লাগলে আপনারা কাইন্ডলি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এমনিই তো শুধুমাত্র রোগন জুস খাওয়া হয়, এখন একটুখানি মুখটা বদলাই না, কফি দিয়ে করি না। সব কিছু একই রকম হলেও শুধু কফিটা দিলাম আর আলুটা দিলাম। আলুটা তো আমাদের দিতেই হবে, নাহলে খাবে না তো। এখন তারপরে যদি আপনাদের যদি কফি আলু না দিতে সেটা দেবেন না। রোগন জুসটা এইভাবে বানাতে হবে। দিয়ে এবার আমি জল ঢেলে দেবো, লাল লাল হয়ে গেছে। এবার মশলা কষানো হয়ে গেছে, আলু কপি দিয়ে এবার জল ঢেলে দিয়ে ফুলকপিটা জলের মধ্যে সিদ্ধ হবে। সিদ্ধ হলে পরে তারপরে মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো এখন কপিটা খুব উল্টে দিয়ে করে মাছগুলো এখন
দিয়ে দিলাম। এবার মাছগুলো হয়ে গেছে, এবার আমি কপিগুলো ফোটানো হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে দেব। এবার মাছগুলো হয়ে গেলে একটু ফুটে উঠলে পরে এবার ঢাকা খুলে এবার আমি এর মধ্যে ঢাকা খুলে এবার আমি গরম মশলা একটু গুঁড়া দিয়ে দেবো, গরম মশলা গুঁড়া দিয়ে দেবো। দেখুন কি সুন্দর কালার এসছে, রোগন জুসের লাল রঙের রং হয়েছে। দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। কাইন্ডলি আপনারা যদি এরকম করে রান্না করে দেখবেন, ভালো লাগে। ভাতের সাথে বলুন, পোলাওয়ের সাথে বলুন, যার সাথে বিরিয়ানি পোলাওয়ের সাথে বলুন, খেতে ভালো লাগবে। যদি আপনারা ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। গরম মশলা দিয়ে দিলাম, এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার মাছগুলো। বড় বড় মাছের পিস তো, আর একটু পেটটি দাদা আলাদা করা হয়নি, ভেঙে যেতে পারে, ওই জন্য আমি দুটো ইয়ে করে তুলে নিচ্ছি একসাথে, বড় বড় টাইপের পিস। আর পেটের কাছ থেকে ইয়ে ভেঙে যেতে পারে, ওই জন্য আমি এমন করে তুলে নিচ্ছি। দুটো মাছ দিয়েছি বড় বড় টাইপের। দেখুন এবার আমি ঝোলটা ঢেলে দেবো। কালারটা দেখেছেন কি সুন্দর হয়েছে কালারটা। ঝোলটা ঢেলে দেবো, এবার ঝোলটা ঢেলে দিচ্ছি। ঝোলটা ঢেলে দিয়ে আপনাদের দেখুন, আপনারা এরকম করে ঘরে করে খেয়ে দেখবেন। খেয়ে যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কেমন লাগলো না লাগলো কমেন্টস করে জানাবেন। লেমন জুসের মধ্যে একটুখানি ঝোলটা খুব কমই রাখতে হয়, গামাখা গামাখা করতে হয়। আলু যদি আপনার দিতে না ইচ্ছে করে দেবেন না, কপি যদি দিতে না ইচ্ছে করে দেবেন না, শুধু মাছ দিয়েও করতে পারেন এরকমভাবে, মাংস দিয়েও এরকমভাবে করা যায়। রোগন জুস মানে এরকম কালারটা যেন এরকমভাবে হয়। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়েছি, লাল লঙ্কা বাটা দিয়েছি, প্লাস টমেটো দিয়েছি, দিয়ে এরকম কালার এনেছি। এবার আপনারা দেখুন কেমন লাগছে, খেতে কেমন লাগে। ভালো লাগলে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমরা অনেকবার করেছি, এটা প্রায় ভালো লাগে বলেই আজকে করে দেখালাম। মাছটা রয়েছে, মাছটা ইয়ে করে দিলাম। দেখি এই যে মাছটা দেখুন কেমন, এই যে মাছটা দেখতে পাচ্ছেন, মাছটা ভিতরে চলে গেছে বলে বার করে দিলাম।